হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু জানি না কেন রাত হলেই সব বিপদ আসে। রাত নামতেই সব বদলে গেল। শুরু হলো এক অন্যরকম ছোটাছুটি আর অপেক্ষা। আসসালামু আলাইকুম, আমি সিনথিয়া ইসলাম ফরিদপুর থেকে বলছি। লাইফ অফ সিনথিয়া চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে আমি আমার ছেলের জন্মদিনের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই ভিডিওটা জন্মদিনের পরের দিনের ভিডিও। সেদিন আমার ছোট বোন আমার বাসায় ছিল। রাত হয়ে গিয়েছিল বলে ওকে আমি আর যেতে দেইনি। পরদিন আমি, আমার ছোট বোন আর লিহান মিলে বের হয়ে গেলাম। মেজ বোনের জন্য দরকারি কিছু জিনিস কেনার ছিল, কিন্তু কেনাকাটা করে যখন বাসায় ফিরছিলাম হঠাৎ করে মুষলধারে বৃষ্টি। দেখুন কি সুন্দর বৃষ্টি। বৃষ্টির জন্য কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়েছিলাম। বৃষ্টি সুন্দর, তবে তখন বৃষ্টি হয়ে সব এলোমেলো হয়ে গিয়েছিল। যেহেতু ছোট বাচ্চা নিয়ে বের হয়েছি, আবার বাসায় ফিরতে হবে। সব কাজ শেষ করে অটোতে করে বাসার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। বৃষ্টি থেমেছে, আর দেখুন আমাদের এই চেনা রাস্তাটা কি সুন্দর লাগছে। পুরোটা শহর যেন থমথমে শান্ত হয়ে গেছে। বাসায় পৌঁছে বোনকে সব কিছু গুছিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম। তবে কে জানতো বলেন, রাতেই সব সমস্যা শুরু হবে। হঠাৎ সেই রাতেই সব কিছু বদলে গেল। রাত প্রায় 11:30টার দিকে আমার মেজ বোন অসুস্থ হয়ে গেল। তখন আর দেরি না করে আমরা হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি, আমার শাশুড়ি মা, যদিও উনি অসুস্থ ছিলেন, তারপরও সবাই মিলে রওনা হলাম। ভেতরে ভেতরে চিন্তা হচ্ছিল, তবে আল্লাহর কাছে সবসময় দোয়া করছিলাম যেন যা হয় সব কিছু যেন ভালো মতো ঠিকঠাক মতো হয়। ওরাও রওনা হয়ে গেছে, তবে আমাদের বাসা থেকে হাসপাতালের দূরত্ব বেশি না, তাই আমরা ওদের আগেই পৌঁছে যাই। পৌঁছে গিয়ে দেখি আমার বাবা আর চাচা আগে এসেছেন। তারা দৌড়াদৌড়ি করছেন, ডাক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, যদিও আগে থেকে সব কিছু ঠিক করা আছে। অবশেষে 10 মিনিট পরে আমার মা বোনকে নিয়ে চলে আসলেন। অন্যদিকে লিহান বাবু, সে কি এক জায়গায় থাকার লোক? তার দৌড়াদৌড়ি ছোটাছুটি তো আছেই। সে তার ছোট নানাকে অনেক পছন্দ করে। নানাকে পেয়ে তার নানার কোলে উঠতেই হবে, কিন্তু নানা তো অনেক ব্যস্ত, সে তো আর বুঝতে পারছে না। শেষমেশ নানার কোলে উঠে তারপর সে শান্ত হয়েছে। আমরা যাওয়ার কিছুক্ষণ পরই ডাক্তার আসেন। ডাক্তার এসে সব চেক আপ করে তারপরে ওকে ওটিতে নেওয়ার সিদ্ধান্ত নেন। ও অনেক চিন্তায় ছিল। যতবার ওকে বুঝাচ্ছিলাম ও কান্না করছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি প্রথমবারের মতো খালামণি হলাম। আসলে এত খুশি লাগছিল বলে বোঝাতে পারবো না। অবশেষে পরিমাটা আমাদের মাঝে আসলেন। ওর বাবা বাহিরে থাকে, সেও তো ভিডিও কলে ফোন দিয়ে সে কি কান্নাকাটি। এখন আমাদের বাসায় ফেরার পালা। বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 3টা বেজে গিয়েছিল। বাসায় তো ঠিকই এসেছি, তবে মনটা পড়েছিল পুচকুর কাছে। আবার কখন হসপিটালে যাব এই অপেক্ষা করছিলাম। সকালবেলা উঠে দেখি আমার শাশুড়ি মা বাসায় নেই। কোথায় গিয়েছে তাকে খুঁজেই পাচ্ছি না। অবশেষে জানতে পারলাম সে হাসপাতালে গেছে। আমাকে কিচ্ছু না বলে সে চলে গেছে। হাজব্যান্ড বাসায় আসার পরে আমরা 3 জন মিলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে লিহানের বাবা মিষ্টি আর আমার বোনের জন্য টুকিটাকি খাবার জিনিস নিয়ে গেল। আসলে একটা কথা না বললেই নয়, যাদের হাজব্যান্ড দেশের বাইরে থাকে, এই সময়টাতে যারা হাজব্যান্ডকে কাছে পায় না, তাদের আসলে একটু কষ্টই হয়। এই কঠিন সময়টা ওর একাই পার করতে হয়েছে। আমরা সবাই ওর পাশে ছিলাম, কিন্তু বড় বোন হিসেবে ওর কষ্টটা খুব কাছ থেকে অনুভব করেছিলাম। মনিকে প্রথমবার দেখে ওর বাবা কান্না করে দিয়েছিল খুশি। যারা আসলে বাইরে থাকে তাদেরও অনেক কষ্ট। নিজের সন্তানকে শুধু ফোনের স্ক্রিনেই দেখছে, তাকে ছুতে পারছে না, কোলে নিতে পারছে না। আসলে তাদেরও অনেক কষ্ট হচ্ছে। এরপরেও সে অনেক খুশি, কারণ তার বাচ্চা সুস্থ ও নিরাপদে আছে। যাই হোক, ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার লিহান বাবু, তার কথা তো না বললেই নয়। তাকে তো দেখতেই পাচ্ছেন, সে কি খুশি। সে তার বোনকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে, তার সাথে কথা বলে, খেলে, আদর করে। সে এক জায়গায় স্থিরভাবে বসে না, দৌড়াদৌড়ি ছোটাছুটি করাই তার কাজ। অবশেষে হসপিটাল থেকে বাসায় ফেরার পালা। ফেরার পথে চিকেন চাপ কিনলাম। ক্লান্তি ছিল, কিন্তু আনন্দ ছিল তার চেয়ে বেশি। সবাই অনেক কষ্ট করেছে। মা আর ছোট চাচি, তারা তো সব সময় ওর পাশেই ছিল।
বাসায় এসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আজকের দিনটা আমাদের জন্য স্মরণীয় হয়ে রইল। আল্লাহর রহমতে মা ও শিশু দুইজনই ভালো আছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।